কিস্তিতে ক্রয় বিক্রয় করার বিধানটা কি? মশা মারার ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে মশা মারা যাবে কিনা? ঘরে জামাতে নামাজ আদায় করলে আজান ও একামত দেওয়ার বিধানটা কি? মসজিদে দান বাক্স চালানো যাবে কিনা? ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা বৈধ কিনা? মসজিদের ভেতরে ওয়ালে কোনো কিছু লেখা শরীয়ত সম্মত কিনা? বর্তমানে মশা মারার ইলেকট্রিক যে ব্যাট পাওয়া যায়, ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারার বিধানটা কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কিয়ামতের ময়দানে তাদের অপরাধের কারণে যেই পদ্ধতিতে যেই বস্তু দ্বারা শাস্তি দেবেন, এই পদ্ধতি বা ওই বস্তু দ্বারা পৃথিবীতে কোনো মানুষ অন্য কোনো প্রাণীকে শাস্তি দিয়ে মারা বৈধ নয়। আগুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে শাস্তি দেবেন। সুতরাং ইলেকট্রিক ব্যাট যেটা পাওয়া যায়, এটা বৈদ্যুতিক শর্ট দিয়ে মারা হয়, এটা একটা অগ্নিকাণ্ডের মধ্যে গণ্য, আগুনের মধ্যে গণ্য। সুতরাং ফেকাবিদগণ এই ব্যাট দ্বারা, ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারাকে মাকরু বলেছেন। অথবা এখান থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তবে ফেকাবিদগণ একথা বলেছেন, যদি এই অবস্থা ছাড়া মশার উপদ্রব থেকে বাঁচার কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে বর্তমানে যে ইলেকট্রিক ব্যাট পাওয়া যায় তা দিয়ে মশা মারা জায়েজ হবে। ঘরে যদি জামাতে নামাজ আদায় করা হয়, তার জন্য আজান এবং একামত দেওয়া লাগবে কিনা? দেখুন, জামাত যখন হয় তার জন্য আজান এবং একামত দিয়ে নামাজ আদায় করতে হয়, এটাই শরীয়তের বিধান। তবে ঘরে যদি জামাত করে, আজানটা যদি না দেয়, মসজিদের আজানটাই যথেষ্ট হবে। তবে একামত যেন দেয়, একামত দিয়ে জামাতটা আদায় করতে হবে। দেখুন, কিস্তিতে ক্রয় বিক্রয় করার বর্তমান যুগে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেন হিসেবে প্রচলিত আছে, যেখানে দেখা যায় বাজার দরে যা পণ্যের মূল্য আছে তার চেয়ে কিছু বৃদ্ধি করে কেনাবেচা হয়। ফেকাবিদগণ বলেছেন যে এই কিস্তিতে ক্রয় বিক্রয় করা এবং বর্তমান বাজার থেকে পণ্যের মূল্য বৃদ্ধি করে পরবর্তীতে কিস্তির আকারে মূল্যটা পরিশোধ করা, এটা বৈধ। সুতরাং বর্তমানে যে কিস্তিতে ক্রয় বিক্রয় হয় যে কোনো পণ্য, এইটা শরীয়তসম্মত। এই ক্রয় বিক্রয়ের যারা অংশগ্রহণ করেন বা এই লেনদেন যারা করেন, শরীয়তে করে, তাদের কোনো বাধা নেই, এটা বৈধ। মসজিদে দান বাক্স চালানোর বিধানটা কি? মসজিদে আর্থিক প্রয়োজন দেখা দিলে মসজিদে নামাজের আগে বা পিছে দান বাক্স চালানো জায়েজ আছে। তবে শর্ত হলো, এই দান বাক্স চালানোতে যেন নামাজিদের কোনো নামাজে ব্যাঘাত না ঘটে। ব্যক্তির নামে নামকরণ করে কোনো মসজিদের নাম রাখা যাবে কিনা? যেমন আমরা অনেক সময় দেখি মসজিদ আয়েশা, মসজিদে বেলাল, মসজিদ আবু বকর, যেটা সাধারণত সৌদি আরবে, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারায় অনেক সাহাবীর নামে মসজিদের নামকরণ করা হয়েছে। এভাবে আমাদের দেশেও যদি কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা হয়, তা বৈধ হবে কিনা? এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের থেকে বর্ণিত আছে এবং সাহাবীদের নামে মসজিদের নামকরণ করা আছে। বিধায় কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করলে তা বৈধ হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করলে এই মসজিদের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই যে অমুক সাহাবী বা অমুক অলি বুজুর্গের নামে নামকরণ করা হয়েছে বিধায় এখানে নামাজ পড়লে বেশি সওয়াব, ওই মসজিদে নামাজ কম সওয়াব, এমন নয়। সকল মসজিদেই নামাজের সওয়াবের বিধান এক। কোনো ব্যক্তির নামে নামকরণ করার দ্বারা ওই মসজিদের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। মসজিদের ভেতরে বা ওয়ালে কোনো কিছু লেখা যাবে কিনা? দেখুন, মসজিদের ভেতরে, মসজিদের ওয়ালে, মসজিদের গেটে লেখার বিষয়ে ফেকাবিদগণ মতবিরোধ করেছেন। কোনো ফকিগণ বলেছেন যে মসজিদের ওয়ালে কোনো কিছু লেখা ঠিক নয়। আরেক দল উলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন যে উপদেশমূলক কোনো কথা, কোনো হাদিস, কোনো ফেকাবিদদের কোনো বর্ণনা লেখা যাবে। তবে সামনের ওয়ালে লেখা ঠিক হবে না, কারণ সামনের ওয়ালে যখন লেখা থাকে তো নামাজি ব্যক্তিদের দৃষ্টি সেদিকে চলে যায়। আর নামাজি ব্যক্তিদের দৃষ্টি যদি ওয়ালের দিকে চলে যায়, কোনো লেখার দিকে চলে যায়, এর দ্বারা তার নামাজের ভেতরে মনোযোগ নষ্ট হতে পারে, নামাজের একাগ্রতা নষ্ট হতে পারে। বিধায় সামনের ওয়ালে লেখা মাকরু বলেছেন। আর লেখার বিষয়ে কোরআনের আয়াত বা হাদিস যদি লিখতে হয়, মসজিদের পেছন ওয়ালে বা ডান পাশে অথবা বাম পাশে ওয়ালে লেখার অনুমতি রয়েছে।